সো হ্যালো এভরিওয়ান, আমাদের ট্রেনের চ্যাপ্টার চলছিল। এর আগের ক্লাসে আমরা 9 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে ফেলেছিলাম। তো আজকের ক্লাসে আমরা 10 নম্বর দিয়ে স্টার্ট করছি। দেখো, এটা হচ্ছে একদম সিম্পল চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার। 3-4টে কনসেপ্ট আছে, পুরো সবকটা কোশ্চেন ওই কনসেপ্টের উপরে বেস করেই করা যায়। তো আজকের ক্লাসে আমাদের ভালো ভালো কিছু কোশ্চেন আছে, ঠিক আছে? আজকে আমাদের পুরোপুরি চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম কোশ্চেন দিয়ে স্টার্ট করছি আমরা। স্টার দিয়ে নিয়ে, এটা ভালো কোশ্চেন, ঠিক আছে? ইম্পর্টেন্ট। আমি ডাইরেক্ট কীভাবে করতে হবে দেখাবো, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো এখানে আমাদের বলছে একটি ট্রেন যথাক্রমে 12 সেকেন্ড এবং 14 সেকেন্ডে একই দিকে 4 কিলোমিটার এবং 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ভ্রমণকারী দুজন ব্যক্তিকে অতিক্রম করছে। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে, ধরো এইখানে একজন ব্যক্তি আছে, এইখানে একজন ব্যক্তি আছে, তারা একই দিকে যাচ্ছে। এখানে বলেই দিয়েছে একই দিকে যাচ্ছে, সেম দিকেই যাচ্ছে। প্রথম যে ব্যক্তি আছে তার স্পিড হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। প্রথম জনের স্পিড কত? 4 কিলোমিটার পার আওয়ার। পরের যে ব্যক্তি আছে তার স্পিড কত? 6 কিলোমিটার পার আওয়ার। এটা মানুষগুলোর স্পিড, এই স্পিডে তারা হাঁটছে। আর একটা ট্রেন পিছন দিয়ে আসছে, এটা হচ্ছে ট্রেন ধরে নাও। ক্লিয়ার? তো এই ট্রেনটা প্রথম যে ব্যক্তিটা আছে, প্রথম যে ব্যক্তিটা এদিকে হেঁটে হেঁটে যাচ্ছে, তাকে 12 সেকেন্ডে অতিক্রম করছে। টাইম কত নিচ্ছে? টাইম প্রথম জনের জন্য 12 সেকেন্ড নিচ্ছে অতিক্রম করতে, আর দ্বিতীয় জনকে অতিক্রম করতে 14 সেকেন্ড টাইম নিচ্ছে। ক্লিয়ার? তো একটা মানুষকে বা একটা খুঁটি বা একটা পোল, এগুলোকে পার করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য পার করা। তাহলে এই দুই জায়গাতেই ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। এটুকু তো আমরা বুঝতে পারলাম। তাহলে ট্রেনের ডিস্টেন্স, দৈর্ঘ্য, ট্রেনের লেন্থ যদি আমি ধরে নিই যে ট্রেনের লেন্থ হচ্ছে ডি, তাহলে আমরা বলতে পারি এখানেও ডি মিটার মানে ডি মিটার যাচ্ছে, এখানেও ডি মিটার যাচ্ছে, ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে প্রথম যে কেসটা আছে, এখানে ট্রেনটা ডি মিটার যাচ্ছে, পরের যে কেসটা আছে সেইখানেও ট্রেনটা ডি মিটারই যাচ্ছে। তাহলে দুটো ক্ষেত্রেই ট্রেনটা সেম যাচ্ছে, ডিস্টেন্স হচ্ছে সেম যাচ্ছে। বোঝা গেল? তাহলে এখানে ডিস্টেন্স যদি আমি ধরি, ট্রেনের ডিস্টেন্স D1, পরেরটা D2, তাহলে আমি বলতে পারি দুটো ক্ষেত্রেই হচ্ছে ডিস্টেন্স সেম যাচ্ছে। ঠিক আছে? দুটো ক্ষেত্রেই ট্রেনটা সেম ডিস্টেন্স যাচ্ছে। এবার আমরা একটা জিনিস জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু কি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স এখানে যেটা আছে সেইখানে আমরা লিখতে পারি ডিস্টেন্সের বদলে স্পিড ইন্টু টাইম, কারণ ডিস্টেন্স মানেই হচ্ছে কি? স্পিড ইন্টু টাইম। তাহলে এই ক্ষেত্রেও আমরা লিখতে পারি স্পিড ইন্টু টাইম। আর ট্রেনটা দুই ক্ষেত্রেই সেম ডিস্টেন্স নিজের দৈর্ঘ্য যাচ্ছে, তাহলে আমি ডাইরেক্ট এটা ইকুয়াল করে দেবো। ক্লিয়ার? এতদূর বোঝা গেল? এবার আমাদের জাস্ট এখানে স্পিড আর টাইমটা বসিয়ে দিতে হবে। দেখো, প্রথমে টাইম কত? 12 সেকেন্ড, তাহলে এখানে টাইমের জায়গায় 12 লিখে দাও। পরে টাইম কত লেগেছিল? 14 সেকেন্ড, তাহলে এখানে সিম্পল 14 লিখে দাও। ক্লিয়ার? তাহলে আমাদের জাস্ট এখানে স্পিডটা বসালেই হয়ে যাবে। এবার স্পিডটা আমরা কীভাবে বার করব? স্পিডটা আমাদের এখানে বসালেই কিন্তু হয়ে যাবে দুই জায়গাতে। ঠিক আছে? এবার স্পিডটা দেখো। এবার বলছে ট্রেনের গতি কত। এবার ট্রেনের স্পিড তো আমি জানি না কত, তাহলে ট্রেনের স্পিড এটা আমি ধরে নিচ্ছি যে এক্স কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনের গতিটা আমরা কত ধরলাম? এক্স কিলোমিটার পার আওয়ার। আর এই ট্রেনের গতিটাই আমাদের অঙ্কতে বার করতে হবে। ক্লিয়ার? নো প্রবলেম, নো দিক্কত। এবার আমরা একটা জিনিস জানি, যখন ট্রেনটাও এদিকে যাচ্ছে, মানুষগুলো এদিকে যাচ্ছে, আর মানুষগুলোর একটা গতি আছে, প্রথমটা 4 কিলোমিটার পার আওয়ার, পরেরটায় 6 কিলোমিটার পার আওয়ার। সেই ক্ষেত্রে কী হয়? সেম দিকে যদি দুজনেই যায় তাহলে রিলেটিভ স্পিড বার করার জন্য মাইনাস করে দিতে হয়। তাহলে এখানে কি করব আমরা? রিলেটিভ স্পিড বার করার জন্য ট্রেনের স্পিড কত? এক্স, সেই ক্ষেত্রে এক্স থেকে আমরা মানুষটার স্পিড 4 সেটা আমরা বিয়োগ করব। তাহলে এটা হয়ে যাবে প্রথমটার স্পিড। পরেরটা রিলেটিভ স্পিড বার করার জন্য সিম্পল কি করব? ট্রেনের স্পিড ছিল এক্স, তার থেকে আমরা মানুষের স্পিড কত? 6, সেটা আমরা মাইনাস করে দেবো। তাহলে এখানে প্রথমটাতে আমরা স্পিড কত পাচ্ছি? এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4। ক্লিয়ার? পরেরটাতে স্পিড কত পাচ্ছি? এক্স মাইনাস 6। ঠিক আছে? এত আমরা পাচ্ছি। এবার দেখো, এখানে একটা মজাদার বিষয় হচ্ছে, এখানে আমি কিছু ইউনিট চেঞ্জ করছি না। যেমন এখানে কিলোমিটার পার আওয়ার আছে, এই পাশে কিলোমিটার পার আওয়ার আছে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটা লেখা না লেখা একই ব্যাপার। এখানে সেকেন্ড আছে, এখানে সেকেন্ড আছে, এটাও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে ইউনিট কোনো চেঞ্জ করার দরকার নেই, যেহেতু দুই জায়গাতেই সেম জিনিস আছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের ভ্যালুটা বার করো, আর এক্সের ভ্যালু বেরিয়ে গেলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, কারণ এক্সটাই হচ্ছে আমাদের ট্রেনের স্পিড, আর আমাদের অঙ্ক তো বলছে ট্রেনের গতি কত। ক্লিয়ার? বোঝা গেল? তো এবার আমরা সিম্পল করব, 2 দিয়ে যদি দুই পাশে কাটি, 2 দিয়ে কাটলে এটা হবে 6 দুগুণে 12, 6। 2 দিয়ে যদি এটা কাটি তাহলে এটা হবে 7 দুগুণে 14, এটা হবে 7। 6 দিয়ে এবার এটার সাথে গুণ করো, 6 এর সাথে x এর গুণ করলে এটা হবে 6x মাইনাস 4 6, এটা হয়ে যাবে 24, ইকুয়াল টু x এর সাথে 7 গুণ করলে এটা হবে 7x মাইনাস 6 সাথে এটা হয়ে যাবে কত? 42। ক্লিয়ার? 6x এই পাশে নিয়ে চলে যাও, তাহলে এখানে হবে 7x তো আছেই, 6x ওপাশ থেকে আসলে মাইনাস 6x, আর এই পাশে মাইনাস 24 ছিল, 42 এই পাশে নিয়ে আসো, তাহলে এটা হবে প্লাস 42। তাহলে এটি যদি আমরা বিয়োগ করি,
24 থেকে 42, 42 থেকে 24 বিয়োগ করলে এখানে হবে 18, 42 বড়, তার আগে প্লাস আছে তো এখানে প্লাসই হবে। ইকুয়াল এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো এক্স, তাহলে এক্সের ভ্যালু কত পাচ্ছি 18, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 18 কিলোমিটার পার আওয়ার। ট্রেনের গতি কিলোমিটার প্রতি ঘন্টায় কত 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে অঙ্ক আমাদের একটুখানি অঙ্ক, ঠিক আছে, একদম সিম্পল কোশ্চেন, এইটুকু আমাদের সলিউশন। বাকি এইটুকু লজিক্যাল জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি বললাম। নেক্সট কোশ্চেন আমাদের সেম কোশ্চেনই আছে, তো দেখাচ্ছি, দেখো এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও স্টার দিয়ে নাও, ঠিক আছে। এগুলো বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে 2-3 বার, ভিভিআই দিয়ে নাও। এখানে আমাদের কি বলছে দেখো, একটি ট্রেন 5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 7 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ট্রেনের একই দিকে হাঁটছে এমন দুটি ছেলেকে সম্পূর্ণভাবে অতিক্রম করে যথাক্রমে 6 সেকেন্ড এবং 9 সেকেন্ডে। তাহলে এখানে একটা ছেলে আছে, এখানে একটা ছেলে আছে, ট্রেনের দিকেই তারা যাচ্ছে, তো ট্রেনটা আমি ধরে নিচ্ছি পিছন দিয়ে আসছে, ট্রেনটাও এদিকেই যাচ্ছে, ঠিক আছে। প্রথম যে ব্যক্তিটা আছে তার স্পিড আমাদের এখানে কত দেওয়া আছে, এখানে ডাইরেক্ট আমরা করি, ট্রেনের স্পিডটা আমরা এখানে ধরে নিই, ট্রেনের স্পিড আমরা ধরে নিচ্ছি কত, এক্স কিলোমিটার পার আওয়ার। তাহলে মানুষটা যেটা প্রথমটা আছে তার রিলেটিভ স্পিড আমরা ডাইরেক্ট বার করতে পারবো, রিলেটিভ স্পিড আমরা এখানে পাবো। প্রথম জনের ব্যক্তির স্পিড ছিল 5 কিলোমিটার, তাহলে রিলেটিভ স্পিড বার করার জন্য ট্রেনের স্পিড এক্স মাইনাস করে দাও 5, এটা হয়ে গেল রিলেটিভ স্পিড। সেম দিকে গেলে কি হয়, মাইনাস করে দিতে হয়, তাই না, স্পিডটা রিলেটিভ স্পিড বার করার জন্য। পরের জনের রিলেটিভ স্পিড কত আসবে, পরের জনের রিলেটিভ স্পিড আমাদের এখানে আসবে, পরের জনের স্পিড ছিল মানুষের 7 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে ট্রেনের স্পিড এক্স, তার থেকে আমাদের মাইনাস করে দিতে হবে 7, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম রিলেটিভ স্পিড। আর প্রথম যে ব্যক্তিটা আছে তাকে 6 সেকেন্ডে ট্রেনটা পার করেছে, ট্রেনটা এটাকে 6 সেকেন্ডে টাইম নিয়েছে 6 সেকেন্ড, আর পরের জনকে পার করতে টাইম নিয়েছে কত 9 সেকেন্ড, ক্লিয়ার। ট্রেনের দৈর্ঘ্য কত, এখানে ট্রেনের স্পিড বার করতে বলেনি, আমাদের বলেছে ট্রেনের লেন্থ কত, ট্রেনের লেন্থ, ঠিক আছে। অ্যাকচুয়ালি লেন্থ মানে কি, ডিস্টেন্সই বার করা, তো ডিস্টেন্সের সূত্র কি, স্পিড ইন্টু টাইম, তাহলে ট্রেনের স্পিড ইন্টু টাইম, তো ট্রেনের স্পিড আমাদের বার করতেই হবে। ট্রেনের স্পিডটাই আমরা জানতে পারলে, স্পিডটা জানতে পারলে আমরা এখানে ট্রেনের স্পিড ইন্টু টাইম করে দেবো, হয়ে যাবে, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এরকম টাইপের কোশ্চেন দিতে পারে যেখানে তোমাদের ট্রেনের দৈর্ঘ্য জিজ্ঞাসা করবে, তো এই কোশ্চেনগুলো ভিভিআই দিয়ে দাও, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, লজিক্যাল কোশ্চেন খুব। তো এই হচ্ছে পুরো লজিক। এবার ডাইরেক্ট যদি আমি পরীক্ষার খাতায় করি তাহলে এখানে আমি করব, দেখো প্রথম ক্ষেত্রে একটা মানুষকে পার করছে, ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাচ্ছে, পরেরটার ক্ষেত্রেও ট্রেনটা একটা মানুষকে পার করছে মানে নিজের দৈর্ঘ্য যাচ্ছে, তাহলে ডিস্টেন্স প্রথমেও যতটা যাচ্ছে মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাচ্ছে, তো পরে হচ্ছে সেম ডিস্টেন্স যাচ্ছে, তাহলে দুটো ডিস্টেন্সই সেম। আর ডিস্টেন্স ইকুয়াল টু আমরা করতে পারি স্পিড ইন্টু টাইম, তাহলে প্রথমটার ক্ষেত্রে স্পিড কত, এক্স মাইনাস 5, রিলেটিভ স্পিড আমরা নেব, এক্স মাইনাস 5 করবো, ক্লিয়ার ভাই। আর পরেরটার ক্ষেত্রে আমরা স্পিড ইন্টু টাইম ডাইরেক্ট করে দিই, টাইম আমাদের এখানে কত 6 আছে, তাহলে ইন্টু 6 ইকুয়াল দাও, পরেরটার স্পিড কত এক্স মাইনাস 7, এক্স মাইনাস 7, ক্লিয়ার ভাই, ইন্টু টাইম, টাইম কত আমাদের এখানে 9, ক্লিয়ার। তো 3 দিয়ে যদি আমরা কাটি এটা হবে 2, 3 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে হবে 3, তো গুণ করো, এখানে এক্সের সাথে 2 গুণ করবো, এটা হবে 2x মাইনাস 5 ইন্টু 2, 5 দুগুণে এটা হয়ে যাবে 10, ইকুয়াল এক্সের সাথে 3-এর গুণ করো, এটা হবে 3x, মাইনাস আছে মাইনাস দাও, 7-এর সাথে 3-এর গুণ করো, 3 সাথে এটা হয়ে যাচ্ছে 21, তাহলে এখানে -10 আছে, -10, দেখো এক্সগুলো এক পাশে, সংখ্যাগুলো এক পাশে, তো -10 এই পাশে রাখো, 21টাকে এই পাশে নিয়ে আসলে +21 হয়ে যাবে, ইকুয়াল 3x মাইনাস 2xটা ও পাশে গেলে -2x, ক্লিয়ার। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আমরা কত পাচ্ছি দেখো, 21 থেকে যদি আমাদের 10 চলে যায় তাহলে এখানে থাকবে হচ্ছে 11, আর 3x থেকে 2x গেলে এটা থাকবে x, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু আমরা কত পাচ্ছি 11, তাহলে x এর ভ্যালু আমরা কত পাচ্ছি 11 কিলোমিটার পার আওয়ার, কারণ আমাদের এখানে যেহেতু ইউনিট কিছু চেঞ্জ হয়নি, তো এটা আমাদের যা আসবে সেটা আমাদের কিলোমিটার পার আওয়ার আসবে। তাহলে ট্রেনের স্পিড কত, ট্রেনের স্পিড আমাদের এখানে x এর ভ্যালু আমরা এখানে পেয়ে যাচ্ছি কত 11 কিলোমিটার পার আওয়ার, এত দূর কোনো সংশয় নেই, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম, ইয়েস। আগের কোশ্চেনে আমাদের এইটুকুই বার করতে বলেছিল, তো এইটুকুই হয়ে যেত। এবার এই কোশ্চেনে তো আমাদের এক্সট্রা বলেছে হচ্ছে ট্রেনের লেন্থ কত, ট্রেনের লেন্থ বা ডিস্টেন্স বলতে পারি, ট্রেনের দৈর্ঘ্য মানে ডিস্টেন্সই বলতে পারি, তো ডিস্টেন্স ইকুয়াল টু আমরা করবো কি স্পিড ইন্টু টাইম, তো ট্রেনের স্পিড আমরা জানি কত, ট্রেনের স্পিড হচ্ছে 11 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখানে করব 11, এইটা এবার কিসে আছে কিলোমিটার পার আওয়ারে আছে, আর ট্রেনের দৈর্ঘ্য আমাদের কিসে বেরাবে, মিটারে বেরাবে, ট্রেন তো 1 কিলোমিটার লম্বা হবে না, তো এটা আমাদের সিম্পলি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে হবে, তো আমরা এটা মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে করে দেবো গুণ, ক্লিয়ার, ইন্টু করে দিতে হবে টাইম। এবার দেখো
আচ্ছা, আমাদের এখানে না, এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, এখানে ডাইরেক্ট আমরা করতে পারবো না, তার কারণ আমাদের এখানে ডাইরেক্ট তো কোনো টাইম নেই। তার জন্য আমাদের স্পিড না এইখান থেকে নেবো। দেখো, এই কেসটা থেকে আমরা স্পিড নিতে পারি, ইনটু টাইম নিতে পারি, বা এই কেসটা থেকে আমরা স্পিড ইনটু টাইম নিতে পারি। এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে করতে পারি, কারণ অন্য জায়গাতে তো আমাদের কোনো টাইম দেওয়া নেই, এখানে আমাদের টাইম দেওয়া আছে। তাহলে প্রথম যদি আমরা কেসটা নিই, এটা আরও ইজি হয়ে যাবে। প্রথম যদি আমরা কেসটা নিই, তাহলে এখানে স্পিড কত পাবো? দেখো, স্পিড আমরা পাবো x-5, স্পিড আমরা পাচ্ছি x-5। ঠিক আছে, এটাও আমাদের সেম কিলোমিটার পার আওয়ারে আছে, পুরোটা আমাদের কিসে আছে? কিলোমিটার পার আওয়ার। তো এটাকেও আমাদের মিটার পার সেকেন্ডে করার জন্য 18/5 দিয়ে গুণ করতে হবে, ওটা আমরা পরেও করতে পারি, কোনো অসুবিধা নেই। ইনটু টাইম, টাইম আমাদের এখানে কত দেওয়া আছে? 6। তাহলে এখানে আমরা নেব হচ্ছে 6। ক্লিয়ার? আর যদি তোমার এইটা যদি তুমি না নিতে, ঠিক আছে, সেমভাবে যদি আমি আরেকটা যদি দেখিয়ে দিই, এটা এখানে কেন দেখাচ্ছি এত ডিটেলসে, তার কারণ কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়। এই ক্ষেত্রে যদি আমি দেখাই স্পিড ইনটু টাইম, এই ক্ষেত্রে যদি আমি দেখাই, সেই ক্ষেত্রে আমরা নিতাম কত? x-7। এটা তুমি নিজেও করে দেখতে পারো, x-7 ইনটু এই ক্ষেত্রে আমরা টাইম নেবো কত? টাইম আমরা এই ক্ষেত্রে নেবো হচ্ছে 9। ক্লিয়ার? দুটো দিয়ে আমাদের অ্যান্সার বেরাবে, যে কোনো একটা দিয়ে বার করবে পরীক্ষার খাতায়, দুটো দিয়ে বেরাবে। ঠিক আছে, তো এখানে এক্স এর ভ্যালু আমরা জানি কত? এক্স এর ভ্যালু আমাদের এখানে 11 বেরিয়েছে, তাহলে এটা কত হবে? 11 মাইনাস 5। ঠিক আছে, ইনটু কত? ইনটু হচ্ছে 6। এবার এইখানে দেখো, এবার ট্রেনটা আমরা আগেই বললাম যে ট্রেনটা তো কিলোমিটারে হবে না, ট্রেনটা হবে হচ্ছে মিটারে। তো এখানে যেটা কিলোমিটার পার আওয়ারে আছে, ঠিক আছে, স্পিডটা আমাদের কিলোমিটার পার আওয়ারে আছে, তো এখানে ইনটু আমরা 5/18 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা চলে আসবে মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, ইনটু আমরা করে দেবো হচ্ছে 6। ক্লিয়ার? নো প্রবলেম। তাহলে এখানে সিম্পল আমাদের এখানে বিয়োগ করলে কত পাবো? এখানে বিয়োগ করলে আমরা পাবো 6 ইন্টু 5/18 ইন্টু কত পাচ্ছি? 6। 6 দিয়ে এটা কাটলে হবে 3। 3 দিয়ে যদি আমরা 6কে কাটি পাবো 2। 5 দুগুণে আমাদের এখানে গুণ করলে আসবে 10। 10 মিটার। তাহলে ট্রেনটা কত লম্বা? ট্রেনের লেন্থ আমাদের এখানে আমরা পাচ্ছি 10 মিটার। কত মিটার? 10 মিটার। ক্লিয়ার? যদি আমরা এইটা দিয়ে যদি আমরা করি সেমভাবে, আমি দেখাচ্ছি কনসেপ্ট ক্লারিটির জন্য, এগুলো দরকার হবে না পরীক্ষার খাতায় ডবল ডবল করা। এখানে এক্স এর ভ্যালু কত বসাতাম? এক্স এর ভ্যালু বসাতাম 11। ঠিক আছে, এক্স এর ভ্যালু কত বসাতাম? 11। তাহলে 11 মাইনাস 7 যদি হয়, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 4 ইন্টু 5 কত আসবে আমাদের? 5/18 গুণ করলে মিটার পার সেকেন্ডে আসবে, ইন্টু করবো 9। 9 দিয়ে কাটলে এটা হবে 2, 2 দিয়ে কাটলে 4 হবে 2, 5 দুগুণে এখানেও কত আসবে? 10। ঠিক আছে, তো 10 মিটার পার সেকেন্ড। তো এটা আমি জাস্ট বোঝার জন্য বললাম যে দুটো দিয়ে বার করা সম্ভব, কারণ এই ক্ষেত্রে আমাদের টাইম দেওয়া আছে, এই ক্ষেত্রেও 9 সেকেন্ড দেওয়া আছে, এই ক্ষেত্রে 6 সেকেন্ড দেওয়া আছে। ক্লিয়ার? নো প্রবলেম, পুরো কনসেপ্ট ক্লিয়ার। ভালো কোশ্চেন ছিল। এই কোশ্চেনগুলো রাখার কারণ হচ্ছে যাতে পরীক্ষায় একটু ভালো লেভেলের কোশ্চেন আছে, তাও তুমি ইজিলি বুঝতে পারো যে কনসেপ্টটা কীরকম হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 12 নম্বর কোশ্চেনে আসি। তো আগের যে দুটো অঙ্ক করলাম, এগুলো মাস্ট তুমি অবশ্যই বাড়িতে 3-4 বার করে প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু মনে থাকবে না। এখানে 12 নম্বর কোশ্চেনটা বলছে 100 মিটার এবং 80 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল ট্র্যাকে চলে। একই দিকে দ্রুতগামী ট্রেনটি ধীরগতির ট্রেনটিকে 18 সেকেন্ডে অতিক্রম করে, কিন্তু যখন বিপরীত দিকে যায় তখন 9 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। আচ্ছা, তাহলে এই একটা ট্রেন আছে ভাই, আর এই একটা ট্রেন আছে। ঠিক আছে, এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে, লম্বায় হচ্ছে ট্রেনটা 100 মিটার, এই পরের ট্রেনটা হচ্ছে লম্বায় কত? 80 মিটার। এত দূর ক্লিয়ার? নো প্রবলেম। সমান্তরাল ট্র্যাকে চলে মানে এরকম প্যারালাল ট্র্যাক, পাশাপাশি ট্র্যাকে চলছে, কারণ একটাই ট্র্যাকে তো দুটো ট্রেন আসতে পারবে না, তাহলে ধাক্কা খেয়ে যাবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এইবার আমাদের এখানে বলছে একই দিকে যখন যাচ্ছে তারা, যখন তারা সেম দিকে যাচ্ছে, ঠিক আছে, যখন তারা একই দিকে যাচ্ছে তখন দ্রুতগামী যে ট্রেনটা আছে, যার স্পিড বেশি, ধীরগতির ট্রেনটাকে 18 সেকেন্ডে অতিক্রম করে। যদি একই দিকে যায়, যদি দুজন মিলে একই দিকে যায়, এও এদিকে যাচ্ছে, এও এদিকে যাচ্ছে, একই দিকে গেলে টাইম লাগে কত পার করতে? 18 সেকেন্ড। ক্লিয়ার? আর যদি বিপরীত দিকে যায়, যখন বিপরীত দিকে যায়, একজন এদিকে যাচ্ছে, একজন এদিক দিয়ে আসছে, তখন তাদের একে অপরকে টাইম লাগে হচ্ছে কত পার করতে? 9 সেকেন্ড। 9 সেকেন্ড। এবার বলছে তাদের গতি মানে স্পিডটা খুঁজুন। তাহলে প্রথম ট্রেনের স্পিড আমি ধরে নিচ্ছি S1, পরেরটার স্পিড আমি ধরে নিচ্ছি হচ্ছে S2। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমি ডাইরেক্ট অঙ্কটা এইভাবে করবো পরীক্ষার খাতায়, যে প্রথমটার স্পিড S1। এবার যদি দুজন একই দিকে যায়, তাহলে কি হয়? রিলেটিভ স্পিড বার করার জন্য মাইনাস হয়ে যায় স্পিড, তাহলে S1 মাইনাস S2 ইকুয়াল টু, তো স্পিড ইকুয়াল টু আমরা কি জানি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড ইকুয়াল টু মানে ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে ডিস্টেন্স কত? ডিস্টেন্স দেখো, দুটো ট্রেনই তো লম্বায় দৈর্ঘ্য আছে, তাহলে ডিস্টেন্স এখানে যোগ হয়ে যাবে সবসময়। ডিস্টেন্স কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 100 আর 80 যোগ করে দাও, ডিস্টেন্স হয়ে যাবে 180 বাই টাইম। এটা মিটারে আছে আর নিচেরটা সেকেন্ডে আছে, অসুবিধা নেই, মিটার পার সেকেন্ডে বেরাবে। টাইম কত এখানে লাগছে? 18 সেকেন্ড, তাহলে 18 দিয়ে ভাগ। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি হচ্ছে 10 পাচ্ছি মিটার পার সেকেন্ডে।
সেম পরেরটা দেখো S1 যদি একে অপরের বিপরীত দিক থেকে আসে তাহলে এখানে স্পিড প্লাস হয়ে যায় রিলেটিভ স্পিড বার করার জন্য, তাহলে S1 প্লাস S2 ইকুয়াল টু সেমভাবে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত 180 মিটারই যাবে দুটো ট্রেনের দৈর্ঘ্য, বাই টাইম এখানে কত 9 সেকেন্ড, তাহলে বাই 9, তাহলে এটা কত আসবে 20 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এবার অ্যান্সার যেহেতু সব কিলোমিটার পার আওয়ারে আছে, তো চাইলে তুমি এখানে ডাইরেক্ট এগুলোকে কিলোমিটার পার আওয়ারে নিতে পারো। তাহলে 10 মিটার পার সেকেন্ডকে যদি আমি কিলোমিটারে নিই তাহলে সিম্পল আমাদের গুণ করতে হবে 18/5 দিয়ে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 18 দুগুণে 36, তাহলে এটা আসবে কত 36, এগুলো একদম প্রথম দিনে দেখিয়ে দিয়েছিলাম 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিডটা আমরা কিসে বার করলাম? কিলোমিটার পার আওয়ারে। আর পরেরটা দেখো ডাইরেক্ট তুমি দেখতে পাবে 10-এর ডবল 20, তাহলে 36-এর ডবল হয়ে যাবে, এখানে ডবল করে দাও ডাইরেক্ট 72 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বোঝা গেল? বা 20 মিটার পার সেকেন্ডকে তুমি ওইভাবে ক্যালকুলেট করলেও 72ই আসবে। তাহলে এখানে আমাদের মেন যে বিষয়বস্তুটা এইখান থেকে এইটুকু আর এইখান থেকে এইটুকু। এবার যদি আমরা এই দুটোকে S2 মাইনাসে আর S2 প্লাসে ক্যান্সেল করে দিই তাহলে এখানে একটা, এখানে একটা, একটা একটা দুটো S1 আছে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছি 2S1 ইকুয়াল, আমরা স্পিড এখানে কত পাচ্ছি? স্পিডটা এখানে সিম্পল কি হয়ে যাবে আমাদের এখানে যোগ হয়ে যাচ্ছে দুটো স্পিড, তাহলে এটা যোগ করে দাও, এটাও প্লাসে আছে এটাও প্লাসে আছে, তাহলে যোগ যদি আমরা এখানে করি 6 আর 2 এখানে হয়ে যাবে 8, ঠিক আছে, 7 আর 3 10, 108, তাহলে এখানে আমরা পাচ্ছি 108, 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা কত আসবে? 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটার স্পিড আমরা কত পেয়েছি? যেটার বেশি স্পিড, কারণ বড় স্পিডটাই আমরা সামনে রেখেছিলাম বিয়োগের সময়, তাহলে একটি স্পিড আমরা পেয়েছি হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে S2 কত হবে? তাহলে S2 হবে দুটোর স্পিড একসাথে কত? 108, দুটোর স্পিড আমাদের এখানে হচ্ছে না, দুটোর স্পিড 108 না, আমাদের এখানে দেখো দুটোর স্পিড একসাথে হচ্ছে S1 প্লাস S2 দুটোর স্পিড একসাথে হচ্ছে 72, তাহলে 72 দুটোর স্পিড, তার থেকে একটা বেরিয়ে গেছে 54, তাহলে 54 বাদ দিয়ে দাও, ঠিক আছে, তাহলে 54 যদি আমরা এখানে বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত আসবে? আমাদের এখানে আসবে হচ্ছে সিম্পল 18, ওকে, 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটার স্পিড আমরা এখানে পেয়ে গেছি হচ্ছে 54, দেখো 54 দিয়ে একটাই অপশান আছে, এটা দেখেও ডাইরেক্ট অ্যান্সার করা যায়, নো প্রবলেম। তাহলে একটার স্পিড 54, একটার স্পিড 18 কিলোমিটার পার আওয়ার, অপশান বি আমাদের কারেক্ট। বোঝা গেল? পুরো ডিটেলসে কোনো অসুবিধা হবে না, ইজি কোশ্চেন, শুধু কনসেপ্ট, এইসব কোশ্চেনে কী হবে? তোমার কনসেপ্টের ক্ল্যারিটি থাকতে হবে। নেক্সট আমরা পরেরটায় আসি, বলছে দুটি ট্রেনের গতি, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার দিয়ে দাও, ঠিক আছে। এই কোশ্চেনগুলো বারবার যদি প্র্যাকটিস করে যাও তোমার ব্রেন পুরো ওপেন হয়ে যাবে ট্রেনের অঙ্ক বোঝার জন্য, ঠিক আছে, যে কোনো টাইপের অঙ্ক তুমি করতে পারবে। দুটি ট্রেনের গতি আমাদের এখানে বলছে 3:4 অনুপাতে আছে, তাহলে একটা ট্রেনের স্পিড আমরা ধরে নিচ্ছি হচ্ছে অনুপাত থেকে সরানোর জন্য 3x ধরে নাও, আর একটা ট্রেনের স্পিড তুমি ধরে নাও হচ্ছে অনুপাত থেকে সরানোর জন্য 4কে 4x। ক্লিয়ার? তাহলে স্পিড 1 স্পিড 2। এবার আমাদের এখানে বলছে তারা সমান্তরাল ট্র্যাকে ধীরে বিপরীত দিকে যাচ্ছে। আচ্ছা, বিপরীত দিকে যাচ্ছে, যদি প্রতিটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে 3 সেকেন্ড সময় নেয় তবে একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে বের করুন। দেখো বিপরীত দিকে যাচ্ছে মানে একটা ট্রেন এদিকে যাচ্ছে একটা ট্রেন এদিকে যাচ্ছে, তার মানে স্পিড, রিলেটিভ স্পিড বার করার জন্য কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে কত সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে মানে টাইম বার করতে হবে। টাইম বার করার জন্য আমাদের সিম্পল কি করতে হবে? প্রথম যে ট্রেনটা আছে তার টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, তার মানে প্রথম যে ট্রেনটা আছে তার ডিস্টেন্স প্লাস দ্বিতীয় যে ট্রেনটা আছে তার ডিস্টেন্স বাই প্রথম যে ট্রেনটা আছে তার স্পিড, পরের যে ট্রেনটা আছে তার স্পিডের যোগফল, তাই না? তাহলে যদি বিপরীত দিকে আসে তাহলে রিলেটিভ স্পিড বার করার জন্য স্পিডের যোগফল হয়ে যায়। তাহলে টাইম আমাদের বের করার জন্য আমাদের কি করতে হবে? স্পিডের যোগফল। আর স্পিড আমরা এখানে দেখতে পাচ্ছি একটা 3x একটা 4x, তাহলে একটার স্পিড কত? 3x, একটার স্পিড কত? আর একটার স্পিড কত? 4x। তাহলে স্পিড তো আমরা এখানে নিচে পেয়ে গেছি, শুধু আমাদের ট্রেনের দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে প্রথম যে ট্রেনটা আছে D1, ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি ডিস্টেন্স 1, তো সেটা আমরা ডিস্টেন্স কীভাবে বার করব? ডিস্টেন্স বার করার জন্য আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে স্পিড ইন্টু টাইম। এবার এখানে একটা মজাদার বিষয় দেখো, প্রথম ট্রেনের স্পিড কত দেওয়া আছে? স্পিড দেওয়া আছে হচ্ছে 3x, তাহলে স্পিড আমরা পাচ্ছি 3x ইন্টু, এবার টাইমটা কিসের নেবো? এবার দেখো একটা বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে 3 সেকেন্ড সময় নিচ্ছে প্রতিটি ট্রেন, যদি প্রতিটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে এখানে প্রতিটি ট্রেন হবে, ঠিক আছে, প্রতিটি ট্রেন বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে 3 সেকেন্ড সময় নেয়, মানে প্রতিটি মানে দুটোই,
তাহলে প্রতিটি ট্রেন এখানে লেখা থাকলে বেশি ভালো হতো। প্রতিটি ট্রেন বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে 3 সেকেন্ড সময় নেয়। তাহলে একটা বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে। বোধ ক্ষেত্রে দুটো ক্ষেত্রে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে। তাহলে এখানে আমরা সিম্পল স্পিড ইন্টু টাইমের জন্য আমরা টাইমটা এখানে যেটা দেওয়া আছে 3 সেকেন্ড সেটাই নেব, ইন্টু 3। তাহলে এখানে প্রথমেরটার ডিস্টেন্স আমরা কত পেয়ে যাবো, ডিস্টেন্স 3 3 9, 9x। আর পরেরটাই d2 ডিস্টেন্স বার করার জন্য আমরা সেমভাবে স্পিড ইন্টু টাইম করব। স্পিড পরেরটার কত ছিল, স্পিড ছিল হচ্ছে 4x, ইন্টু পরেরটাও 3 সেকেন্ড টাইম নিয়েছে খুঁটি অতিক্রম করতে, তাহলে ইন্টু 3। তাহলে 3 4 12, 12x। তাহলে এখানে আমরা ডিস্টেন্স প্রথমটার পাচ্ছি কত, 9x। ক্লিয়ার, পুরোপুরি কনসেপচুয়াল কোশ্চেন দেখো এগুলো। প্লাস পরেরটার আমরা এখানে পাচ্ছি কত, ডিস্টেন্স আমরা পাচ্ছি 12x। ক্লিয়ার, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা যোগ করলে আমরা কত পাবো, এটা যোগ করলে আমরা এখানে পাবো 21x বাই 4 আর 3 7x, x ক্যান্সেল, 7 দিয়ে কাটলে 3 7 21। তাহলে এখানে টাইম লাগবে কত, একে অপরকে অতিক্রম করতে 3 সেকেন্ড। অপশান বি আমাদের কারেক্ট। ক্লিয়ার, লজিক্যালি এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস ক্লিয়ার, ভালো কোশ্চেন ছিল। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট আমাদের 14 নম্বর কোশ্চেনটা বলছে একটি ট্রেন পি 15 মিটার পার সেকেন্ড গতিতে ভ্রমণ করে 200 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম সম্পূর্ণভাবে 30 সেকেন্ডে অতিক্রম করতে সক্ষম। তাহলে এই একটা ট্রেন আছে, সেই ট্রেনটা ধরো পি ট্রেন। এবার এই ট্রেনটা একটা স্পিডে চলছে, ট্রেনের স্পিড হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, এটা ধরো প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মকে অতিক্রম করছে বলছে 200 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম আছে। আচ্ছা, প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য বলে দিয়েছে 200 মিটার, সেটাকে অতিক্রম করতে টাইম নিচ্ছে কত, 30 সেকেন্ড। টাইম কত নিচ্ছে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে, 30 সেকেন্ড। ক্লিয়ার, এবার পরে বলছে 27 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাইকে করে ট্রেনের দিকে আসা একজন ব্যক্তিকে। তাহলে এই যে ট্রেনটা আছে সেম ট্রেন, ঠিক আছে, পি নামক ট্রেনটা, সেটাকেই বিপরীত দিক থেকে একজন ব্যক্তি বাইকে করে আসছে। তাহলে ধরো এটা আমাদের বাইক, ঠিক আছে। তো এই বাইকে করে একজন ব্যক্তি আসছে ধরো, তো এই ব্যক্তিকে 27 কিলোমিটার বেগে বাইকে করে ট্রেনের দিকে আসা একজন ব্যক্তি। তাহলে ব্যক্তি যে বেগে আসছে ট্রেনের দিকে যাচ্ছে, ব্যক্তির বেগ হচ্ছে আমাদের এখানে বলছে 27 কিলোমিটার পার আওয়ার। ওকে, ব্যক্তিকে পার হতে ট্রেন পি এর আনুমানিক কতক্ষণ লাগবে। তাহলে ট্রেন পিটা এই ব্যক্তিটাকে পার করতে কত টাইম নেবে সেটা আমাদের এখানে বার করতে বলছে। তাহলে অঙ্কটা বোঝা গেল, দেখো কতগুলো পয়েন্ট একসাথে দেওয়া আছে অঙ্কর মধ্যে। তাহলে সবকটা পয়েন্ট তোমাকে মাথায় ক্যালকুলেট করতে হবে, তারপর তোমার অঙ্কটা করতে হবে। দেখো এখানে সবার আগে যে জিনিসটা আমাদের এখানে, সেটা হচ্ছে যে টাইম বার করতে হবে। তো টাইম মানে হচ্ছে, দেখো টাইম মানে আমরা এখানে জানি ডিস্টেন্স বাই স্পিড করতে হবে, সিম্পল। তাহলে এখানে আমাদের যে জিনিসটা লাগবে, একটা হচ্ছে ট্রেনের স্পিড লাগবে, ঠিক আছে, আর একটা লিখবো হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য। কারণ একটা ব্যক্তি এখানে একজন বাইকে করে আসছে মানে ট্রেনে একজন ব্যক্তিকেই পার করছে, একজন ব্যক্তিকে পার করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য পার করা। তাহলে ট্রেনের যদি দৈর্ঘ্যটা আমরা জানতে পারি কোনোভাবে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে ইজিলি। আর ট্রেনের দৈর্ঘ্য বার করার জন্য আমাদের এখানে উপরের যে পার্টটা দিয়েছে, এটা থেকে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা বার করতে পারবো। তাহলে এখান থেকে আমরা ট্রেনের দৈর্ঘ্য বার করছি। দেখো ট্রেনের দৈর্ঘ্য, লেন্থ অফ ট্রেন বা ট্রেনের লেন্থ বলতে পারি। ট্রেনের লেন্থ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্টেন্স, দৈর্ঘ্য। সেটা বার করার জন্য আমাদের সিম্পল করতে হবে কি, সিম্পল করতে হবে স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড আমাদের এখানে কত, 15 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে নাও মিটার পার সেকেন্ডেই আছে। আর এখানে আমাদের টাইম কত দেওয়া আছে, সেকেন্ডে 30। তাহলে ইন্টু করে দাও 30। তাহলে এখানে কত বেরাবে, এখানে আমাদের বেরাবে হচ্ছে 3 15 45 450 মিটার। ঠিক আছে, এটা আমাদের কিসে বেরাবে, এটা আমাদের বেরাবে হচ্ছে মিটারে। ট্রেনের দৈর্ঘ্য ডিস্টেন্সটা আমাদের বেরাবে মিটারে। তাহলে ডিস্টেন্সটা এটা বেরাচ্ছে মিটার। ক্লিয়ার, নো প্রবলেম। তো এখানে এবার বিষয়টা হচ্ছে এই 450 যেটা ডিস্টেন্স বেরাচ্ছে, সেটা কি শুধু ট্রেনের লেন্থ বেরাচ্ছে না, এখানে দুটো লেন্থ আছে। ঠিক আছে, এখানে লেন্থ হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেনের লেন্থ তো আমাদের ফাইন্ড করতে হবে, ডিস্টেন্স আমাদের ফাইন্ড করতে হবে, কিন্তু এখানে আছে হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্ল্যাটফর্মকে তো পার করেছে। তো প্ল্যাটফর্মকে পার করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাওয়া, তার সাথে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও যাওয়া। তাহলে এখানে সিম্পল যদি আমি শুধু ট্রেনের লেন্থটাই যদি আমি বার করতে যাই, তার জন্য আমার করতে হবে এই টোটাল যে দুটোর দৈর্ঘ্য একসাথে বেরিয়েছে, এখানে সবসময় মাথায় রাখবে দুটোর দৈর্ঘ্য একসাথে বেরাবে, কারণ একটা প্ল্যাটফর্মকে ট্রেনটা পার করেছে। তাহলে সিম্পল আমাদের এই 450 টোটাল থেকে আমাদের সিম্পল এই প্ল্যাটফর্মটা বাদ দিতে হবে। প্ল্যাটফর্ম কত, 200 মিটারের। তাহলে এটা যদি আমরা বাদ দিই 200 মিটারের প্ল্যাটফর্ম, তাহলে আমাদের ট্রেনের লেন্থটা অ্যাকচুয়ালি আসবে কত, 250। এগুলো কনসেপচুয়াল ব্যাপার, তোমার একটু প্র্যাকটিস থাকলে তুমি কনসেপচুয়ালি বুঝতে পারবে। একটা প্রথম দিনও আমি বলেছিলাম, একটা প্ল্যাটফর্ম পার করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, যেটার দৈর্ঘ্য আছে সেটাও পার করা। ক্লিয়ার,
তো এইখান থেকে আমরা ইজিলি বার করলাম যে ট্রেনের লেন্থ শুধু হচ্ছে কত 250 মিটার। এবার আমাদের বলেছে যে ট্রেনটা কত টাইম নেবে। তো টাইম বার করার জন্য আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স আমরা কত পাচ্ছি, একটা ট্রেন একটা লোককে পার করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য পার করা, আর ট্রেনের নিজের দৈর্ঘ্য কত 250 মিটার। তাহলে এখানে ডিস্টেন্সের জায়গায় আমরা লিখব 250 বাই আমাদের করতে হবে কি স্পিড। এবার স্পিডের ক্ষেত্রে দেখো ট্রেনের একটা স্পিড আছে, মানুষটাও ওইদিকে একটা স্পিডে আসছে, ঠিক আছে। তাহলে এটা যেহেতু মিটারে আছে, নিচেরটাও আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এখানে এই স্পিডটা আমাদের মিটার পার সেকেন্ডে দেওয়া নেই, তাহলে এখানে 27 যেটা আছে সেটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসো। তাহলে এটা 5/18 দিয়ে গুণ করো। তাহলে এটা যদি গুণ করি 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 9 দিয়ে কাটলে 3 নং 27, 3 5 15, 15/2 মানে 7.5 মিটার পার সেকেন্ড। এবার দেখো একজন এদিক দিয়ে আসছে, একজন এদিক দিয়ে আসছে, বিপরীত দিক থেকে আসলে রিলেটিভ স্পিড বার করার জন্য স্পিড যোগ হয়ে যায়। আর ট্রেনের স্পিড কত ছিল 15 মিটার পার সেকেন্ড। তাহলে 15-এর সাথে আমাদের এখানে বাইকের যে স্পিড 7.5 মিটার পার সেকেন্ড সেটা অ্যাড হয়ে যাবে। তাহলে স্পিড কত হবে, স্পিড হচ্ছে এদিকে 15 + 7.5, তাহলে এটা হবে কত 22.5। তাহলে রিলেটিভ স্পিড অ্যাকচুয়ালি কত হয়ে যাবে 22.5। ক্লিয়ার। তাহলে এটার সাথে ট্রেনের স্পিডের সাথে ম্যানের স্পিডটা যোগ হয়ে যাবে, তাহলে এটা হবে হচ্ছে 22.5। তাহলে এটা মিটার আর এটা মিটার পার সেকেন্ডে আছে, ঠিক আছে। তাহলে আমাদের টাইম এবার ডাইরেক্ট সেকেন্ডে বেরিয়ে যাবে। এখান থেকে যে দশমিক ওঠালাম উপরে একটা আমাদের 10-এর গুণ হয়ে যাবে। তো 25 দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে 8 9 10 25 125, এখানে 9 9 25 আমাদের 225 হয়ে যাবে। তাহলে টাইম ইকুয়াল টু আমরা পাচ্ছি 100/9, আর 100/9 মানে হচ্ছে 11.11 এত সেকেন্ড। তো আমাদের অপশানে কোনটা আছে, আমাদের অপশানে আমাদের দেওয়া আছে 11.1 সেকেন্ড, অপশান বি আমাদের কারেক্ট। বোঝা গেল। তাহলে এই কোশ্চেনগুলো এগুলো একটু বলতে পারো ভালো লেভেলের কোশ্চেন। টেনের যত কোশ্চেন করেছো তোমাদের পরীক্ষায় আগের ফার্স্ট ক্লাসটা আমি যেটা দিয়েছি ওখান দিয়ে তোমাদের 90% কোশ্চেন আসবে। আর এই যে কোশ্চেনগুলো আজকে আমি যেগুলো করাচ্ছি এগুলো পুরো কনসেপ্ট ক্লিয়ারিটির জন্য করাচ্ছি, যাতে কনসেপ্টচুয়ালি তোমার পুরোপুরি প্রত্যেকটা জিনিস ক্লিয়ার থাকে, ঠিক আছে। এর জন্য একটু ভালো লেভেলের কোশ্চেন করাচ্ছি। নেক্সট দেখো আজকে আমাদের লাস্ট কোশ্চেন আমরা দেখি, আমাদের চ্যাপ্টার পুরো কমপ্লিট 15 নম্বর কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো যদি বারবার প্র্যাকটিস করো এর বাইরে কিছু তুমি পাবে না পরীক্ষায়, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার যখন করাবো এখানেও দেখিয়ে দেবো। বলছে দুটি স্টেশন একটি সরলরেখায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে এইখানে একটা স্টেশন আর এইখানে একটা স্টেশন আছে। স্টেশনটা হচ্ছে সরলরেখায় মানে একদম সোজাসুজি। তো এদের মধ্যে ডিস্টেন্স কত, এইখানে ডিস্টেন্স হচ্ছে স্টেশনের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার। নো প্রবলেম, নো দিক্কত, প্রথম লাইন কমপ্লিট। ট্রেন এ স্টেশন থেকে সকাল 8টায় শুরু হয় এবং স্টেশন বি এর দিকে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে যায়। আচ্ছা, তাহলে এটা স্টেশন এ ধরে নাও, এটা স্টেশন বি ধরে নাও। এবার বলছে ট্রেন এ স্টেশন থেকে সকাল 8টায় শুরু হয়, তাহলে এ স্টেশন এটা, এখান থেকে একটা ট্রেন সকাল 8টায় শুরু হচ্ছে, তার মানে 8টা AM ঘড়িতে বাজে। 8টা AM শুরু হচ্ছে এবং স্টেশন বি এর দিকে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, এদিকে যাচ্ছে বি এর দিকে। আর এটার স্পিড কত দেওয়া আছে 20 কিলোমিটার পার আওয়ার। নো দিক্কত, নো প্রবলেম। এরপর বলছে এবং অন্য একটি ট্রেন বি স্টেশন থেকে সকাল 9টায় শুরু হয়, সকাল 9টার সময় এখান দিয়ে আরেকটা ট্রেন স্টার্ট নিল, ঠিক আছে। 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে স্টেশন এ এর দিকে যাত্রা করে। স্টেশন এ এর দিকে এটা যাত্রা করছে, এর স্পিড কত 30 কিলোমিটার পার আওয়ার। কোন সময় তাদের দেখা হবে, তাদের কোন টাইমে দেখা হবে সেটা বার করতে হবে। তো এই অঙ্ক করার জন্য একটাই কনসেপ্টে এই অঙ্ক হয়ে যায়, একদম ইজিলি লজিক্যাল কোশ্চেন। তো এই ট্রেনটা স্টার্ট হয়েছে 8টায়, এইটা স্টার্ট হয়েছে 9টায়, তাহলে দুটোকে সেম টাইমে স্টার্ট করো। তাহলে এইটাকে যদি আমি 1 ঘন্টা চালাই এই ট্রেনটাকে, তাহলে এটা 9টায় স্টার্ট হবে, তাহলে 9টায় ধরো 1 ঘন্টা চলবে। তাহলে এখানে ধরো ঘড়িতে 9টা বাজে, তো 1 ঘন্টা চলে ট্রেনটা এখান থেকে এখানে এসছে, তাহলে এখানে ঘড়িতে এখন বাজে কত, এখানে হচ্ছে 1 ঘন্টা পরে, এটা হচ্ছে 9টা AM। দুটোকেই সেম টাইমে নিয়ে আসো, তাহলে এটাও 9টা এটাও 9টা। এবার 9টা দিয়ে দুটো ট্রেন স্টার্ট নিল, ধরো এটা এখান থেকে এটা এখান থেকে, তাহলে 1 ঘন্টা যদি এই ট্রেনটা একা একা চলে 8টা থেকে 9টা পর্যন্ত, 1 ঘন্টায় সেই ট্রেনটা কতটা যেতে পারে, 1 ঘন্টায় 20 কিলোমিটারই যেতে পারে। তার কারণ এই ট্রেনের স্পিডই হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখান থেকে এইটুকু সে কত কিলোমিটার এসছে, 1 ঘন্টায় 20 কিলোমিটার। তাহলে এখান থেকে কত কিলোমিটার আগিয়েছে 1 ঘন্টায়, 8টা থেকে 9টা পর্যন্ত 20 কিলোমিটার। তাহলে টোটাল এইখান থেকে এইটা অবধি ডিস্টেন্স কত ছিল 120। তার মধ্যে এই একটা মানে এই প্রথম ট্রেনটা 20 কিলোমিটার চলে এসছে, এইখান থেকে এইটুকু 20 কিলোমিটার চলে এসছে। তাহলে 20 কিলোমিটার যদি চলে আসে তাহলে এখানে আর কত কিলোমিটার বাকি আছে, 120 থেকে 20 বাদ দিয়ে দাও। 120 থেকে যদি আর 20 আমরা বাদ দিয়ে দিই, কারণ 20 আগিয়ে গেছে, 20 বাদ দিয়ে দিলে আর পড়ে আছে 100 কিলোমিটার। তাহলে এই দুটো ট্রেনের মধ্যে সকাল 9টার পরে ডিস্টেন্স আর কতটা বাকি,
100 কিলোমিটারের ডিস্টেন্স বাকি, এতটা বোঝা গেছে, নো প্রবলেম। এবার এই ট্রেনটাও এখন এইদিকে চলছে, এই ট্রেনটাও সকাল 9টার সময় স্টার্ট নিয়ে নিয়েছে, এইদিকে চলছে। এই ট্রেনের স্পিড ছিল কত, 20 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা জানি দুটো ট্রেন যদি একে অপরের বিপরীত দিকে আসে তাহলে দুটো ট্রেনের রিলেটিভ স্পিড কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এখানে স্পিড কত 20, এখানে স্পিড কত 30, তাহলে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, রিলেটিভ স্পিড আমাদের এখানে হয়ে যাবে 20 প্লাস 30, তাহলে স্পিড হয়ে যাবে অ্যাকচুয়ালি কত 50 কিলোমিটার পার আওয়ার। এবার আমাদের বলছে কোন টাইমে তাদের দেখা হবে, টাইম বার করতে হবে। তাহলে টাইম ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স এখন আর কত বাকি আছে দুজনের মধ্যে, 100 কিলোমিটার, 100 লেখো, এটা কিলোমিটারে আছে। আর নিচের ট্রেনটার দুটো ট্রেনের একসাথে রিলেটিভ স্পিড কত, স্পিড হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার কিলোমিটার ক্যান্সেল, আওয়ার পড়ে আছে, আওয়ারটা উপরে চলে যাবে, তার মানে আওয়ার এখানে পড়ে থাকবে। তো এই জন্য আওয়ারে অ্যান্সার আসবে, টাইম আওয়ারে বেরিয়ে যাবে। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি আমাদের টাইম, তাহলে এখানে আমাদের বেরাবে 2 ঘন্টা, 2 আওয়ার্স। তাহলে সিম্পল 2 ঘন্টা পরে তারা দেখা করবে, দেখা হয়ে যাবে, তাদের টাইম বেরিয়ে গেছে 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা পর মানে হচ্ছে 9টার পরে 2 ঘন্টা, কারণ 9টা দিয়ে দুটো ট্রেন একসাথে স্টার্ট নিয়েছে। তাহলে 9টার পরে 2 ঘন্টা মানে হচ্ছে 10টা 11টা, সকাল 11টা AM। তাহলে অ্যান্সার আমাদের কত, 11টা। 9টার পরে 2 ঘন্টা মানে 9টা 10টা 11টা। ক্লিয়ার? তাহলে 11টা AM এ দুটো ট্রেনের সাথে দুটো ট্রেনের 11টা AM এ দেখা হয়ে যাবে, এরকম একটা জায়গায় এসে দেখা হয়ে যাবে। ক্লিয়ার? তো আজকের ক্লাসে আমাদের পুরো ট্রেনের চ্যাপ্টার আমরা পুরো কমপ্লিট করলাম, লজিক্যালি পুরো প্রত্যেকটা কোশ্চেন এক্সপ্লেন করে দিলাম। এরপরে বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে, আর কোনো প্রবলেম হবে না এই চ্যাপ্টারে। নেক্সট আমরা সামনের দিন অন্য একটা চ্যাপ্টার স্টার্ট করবো। ওকে।